হাই সুপ্রিয় বন্ধুগণ, আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি করলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেকটা ভালো লাগবে। কিছু গুরুত্বপূর্ণ ভিডিওতে তুলে ধরবো। বিষয়টা হলো, গত শুক্রবারে আমাদের সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী, সবার পরিচিত মুখ, হ্যাঁ, সবাই এক নামে চিনেন। তো এই যে শিল্পীটা মারা গেছে, মহিলার সাথে আরো 8 জন মারা গেছে। তো আসলে আমি এগুলা দেখে আমার কাছে এতটা খারাপ লাগছে, মানে বলার মতো ভাষা নাই। তো যারা এই দুনিয়াতে নেই তাদের জন্য সৃষ্টিকর্তায় আমি প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এছাড়া তো আর কিছু বলার নাই। তো কি বলবো, দুঃখের কথা, এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, এই ঘটনায় সারা বাংলাদেশের মানুষ আতঙ্ক, সবাই শোকাহত, আমি নিজেও শোকাহত। বিষয় হলো, এই ঢাকা থেকে সিলেট যে রাস্তাটি, এই রাস্তাটি এত ভয়াবহ, আরও বহু তাক থেকে রাস্তার পরিবেশ এত খারাপ, যারা যাতায়াত করেন ওরা অবশ্যই বুঝতে পারতেছেন, মানে রাস্তার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের সব জায়গাতেই অনেক সুন্দর সুন্দর রাস্তা তৈরি হয়েছে, কিন্তু আমার বাড়ি হবিগঞ্জ, সিলেট বিভাগের আমি একজন। তো আমাদের সিলেটের রাস্তাটা এত খারাপ, মানে নিজ কি বলবো, বলার মতো ভাষা নাই। তো আমি সবাইকে বলবো, এলাকাবাসীকে বলবো, আর যারা রোডের দায়িত্বে আছেন, রোড মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, যারা উচ্চ লেভেলে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, যে যেখানে আছেন, যে পজিশনে আছেন, যদি আপনার দ্বারায় যদি কারো উপকার আসে, রাস্তাখন বা বিভিন্ন কিছু উপকার করেন, তাহলে আপনারা অনেকটা মানুষের দোয়া আশীর্বাদ পাইবেন। তাই আপনারা মানুষের জন্য কাজ করুন। কাজ করলে হ্যাঁ, মানুষ সুখে থাকবো, শান্তি থাকবো। অ্যাক্সিডেন্ট থেকে মানুষ অনেকগুলা বেঁচে থাকবো প্রাণ। রাস্তাঘাট ভালো নয় বিধায় মানুষ বিভিন্ন গাড়ি উল্টাপাল্টা যাতায়াত করে আর অ্যাক্সিডেন্ট হয়। তো রাস্তাঘাট যদি পরিপূর্ণ থাকে, গাড়িগুলা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রেখে, ড্রাইভার ভাই যারা আছেন তাদেরকে বলবো, আপনারা প্রশিক্ষণ নেন পরিপূর্ণভাবে। যদি প্রশিক্ষণ সঠিকভাবে না নেন, তাহলে তো গাড়ি যতই ভালো গাড়ি দেয় না কেন, বা যতই ভালো রোড হয় না কেন, অ্যাক্সিডেন্ট করবেনই। তাই আগে প্রশিক্ষণ নেন। আপনাদের কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়, আমরা বিভিন্নভাবে দেখি। তাই দয়া করে সবাইকে বলবো, আপনারা ভালোভাবে গাড়ি চালান, প্রশিক্ষণ নিয়ে গাড়ি লাইসেন্স নেন। আর যারা গাড়ির বিজনেস করেন তাদেরকে বলবো, আপনারা যারা গাড়ির মালিক, আপনারা এমন ড্রাইভারকে, দক্ষ ড্রাইভার খুঁজে আপনারা গাড়ি চাবি তাদের হাতে তুলে দেন। অল্প বয়সকে ড্রাইভার তাদের কাছে দেবেন না, বেশি বয়স তাদেরকে দেবেন না, মধ্যস্থ বয়সে দিবেন, এবং দক্ষ ড্রাইভারদের কাছে আপনার গাড়ির চাবি দিবেন। তাহলে আপনার গাড়ি নিরাপদ থাকবে, মানুষের প্রাণহানি হবে না। এই জন্যই বললাম যে আপনারা আসলে সব কিছু মেনটেন করে চলেন। আর মানুষ যে কতটা অসচেতন, এটা তো আপনারা নিজে বুঝেন। মানুষ অনেক সময় বিভিন্ন কারণেও অ্যাক্সিডেন্ট হয়, নিজের কারণে। বিভিন্ন ছোটো ছোটো গাড়ি রাস্তাতে, বড় বড় হাই রোডে নিয়ে চলাফেরা করে, তখন বড় বড় গাড়ি আসলে ছোটো ছোটো গাড়ি এমনিতেই বা গাড়ির বাতাসে অনেক সময় উল্টা জায়গা। তাই ছোটো ছোটো গাড়ি হাই রোডে কখনও চালাবেন না। হাই রোডে শুধু বড় গাড়ি চলবে। এটা একটা সরকারের যদি রুল থাকে, বা রুল সিস্টেম অবশ্যই আছে, সরকারকে বলবো, যারা রোডের দায়িত্বে আছেন, হ্যাঁ, তাদেরকে বলবো, আপনারা বিভিন্ন রোডে বড় বড় গাড়ি দিকে চলে, ছোটো গাড়ি চলা টোটালি বন্ধ করবেন। তাহলে ছোটো ছোটো গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। আর আপনারা আরেকটা আইন করবেন, যারা আপনারা দায়িত্বরত আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, যে গাড়ি ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয়, মানে অর্থাৎ গাড়ি অনেক সময় নেশা পান করে ড্রাইভার, বা বিভিন্ন স্পিড থাকে প্রচুর, যেটা নিয়ন্ত্রণ থাকার কথা। স্পিডের একটা মাপকাঠি আছে, অবশ্যই আমার জানা নাই কতটুকু গাড়ির একটা স্পিড থাকার কথা। তো এই ব্যাপারটা যতটুকু থাকার কথা, এর বাইরে যদি যায় তো অবশ্যই সে গাড়ি কন্ট্রোল রাখতে পারবেন না। এই রুলটা করবেন, যদি সে স্পিড বাড়িয়ে অ্যাক্সিডেন্ট করে, তাহলে ওই গাড়ির মালিককে টোটালি রাস্তা দিয়া বন্ধ করে দেবেন, এই গাড়ি আর এই রাস্তা চলবে না। কেন চলবে না? তার ড্রাইভারের কারণে আপনার লাইসেন্স বাতিল। এরকম একটা আইন করবেন, তাহলে বড় বড় গাড়ি বলেন, ছোটো ছোটো গাড়ি বলেন, যদি গাড়ির ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়ির মালিককে লাইসেন্স বন্ধ করবেন।
তাহলে গাড়ির ড্রাইভার যারা তারাও সতর্ক থাকবে, পরবর্তী অ্যাক্সিডেন্ট করতে হলে চিন্তা করবে, গাড়ি চালাইতে চিন্তা করবে। মালিকরাও আলতু ফালতু ড্রাইভারকে চাবি দিতে গেলে 100 বার ভাববে। আইন আসলে আমরা অনেক কিছু যদি নিজেরা চেষ্টা করি অনেক কিছু তৈরি করতে পারি, নিয়মের ভিত্তিতে করব, কিন্তু আমরা করি না। তো সরকারকে অনুরোধ করব, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন আনতে পারেন, চেষ্টা করবেন, বা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সিস্টেমে আপনারা কন্ট্রোল করেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবেই, অ্যাক্সিডেন্ট যে হবে না তা না, অবশ্যই হবে। তো সিস্টেম যেটা আছে এটার ভিত্তিতে অ্যাক্সিডেন্ট হলে মানে নেওয়া যায়। গাড়ি ফেল করতে পারে, ব্রেক ফেল হতে পারে, চাকা পাংচার হতে পারে, ইত্যাদি অনেক কিছু হতে পারে। কিন্তু ড্রাইভার অনেক সময় নেশা করে, এটার দোষটা কার? ড্রাইভারের দোষ। তাহলে ওই ড্রাইভারের কারণে মালিকের লাইসেন্স ক্যান্সেল। আর ড্রাইভার যদি স্পিডের অতিরিক্ত হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব ড্রাইভারের কারণে মালিকের লাইসেন্স ক্যান্সেল। দুইটা বিষয়, এগুলো অবশ্যই কন্ট্রোল সিস্টেমে কাজ করলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাই সরকারকে বলবো, আপনারা সিস্টেম অনুযায়ী রোড পারমিট দেন গাড়ির মালিককে, তাহলে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। আজকে এতগুলা প্রাণ গেছে শুধু বেফরোভাবে গাড়ি চালানোর কারণে। এগুলো দায় কার? কে নিবে? এতগুলা মানুষ যে মারা গেছে, কে বলতে পারবেন? কেউ দায়িত্ব নিয়েছে এখনো মতো খবর পাইছেন? আমি আজ শুক্রবারে ঘটনা আজকে কেন বললাম, আমি দেখলাম আজ পর্যন্ত সবাই শোকাহত মর্মাহত, সবাই পোস্ট করতেছে, কিন্তু কে দায়িত্ব নিব, কে কার পরিবারের ক্ষতি হইলো, এগুলোর তো কোনো খবর নেই। শুধু পোস্ট আর পোস্ট, বিভিন্ন লেখালেখি। কিন্তু এগুলো ঘটনা হচ্ছে ড্রাইভারের একমাত্র কারণে, বেফরোভাবে চলাফেরার কারণে, রাস্তাঘাটের কারণে। তাই সব দিকে চিন্তা করে রাস্তা পরিপূর্ণভাবে তৈরি করুন, আর ড্রাইভারদেরকে সতর্ক করুন, মালিকদেরকে সতর্ক করুন, তাহলে অনেকটা আমরা বিপদে বেঁচে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। আর যদি কোনো ভালো কথা বলে থাকি অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও করার জন্য ধন্যবাদ।